আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটি ব্যান্ড কলারের পাইপিং জামা। তো গলায় পাইপিং এবং সুবুদাম, সাইড পাইপিং আছে। তোমাদের সাথে শেয়ার করার জন্য ফুল ভিডিওটি নিয়ে আমি আসছি। শুধু কামিজটা কাটিং, সেলাই দিব না, এখন সেলাই দেবো নেক্সট ভিডিওতে। অনেক দিন এই কাটিংয়ের ভিডিওগুলি দেওয়া হয় না, যে কোনো একটা সমস্যার কারণে। তো চেষ্টা করব কিছুদিন পরে পরে না, রেগুলার ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সবাই সাথেই থাকো, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকো। আশা করি যারা না পারো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমরা বুঝতে পারবা, সবাই পারবা আশা করি। তো খুব খেয়াল করে দেখতে থাকো আমার ভিডিওটি। তো এখন আমি এখানে পুটের মাপটা নিয়ে নিতেছি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি গলার জন্য একটা দাগ দিব 3 ইঞ্চিতে। আমি 3 ইঞ্চিতেও একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি স্কেলের সাহায্যে দাগগুলি সোজা করে টেনে নিব। দেখো, এখন আমি বগলের যে রাউন্ড শেপটা আছে এই শেপটা আমি দিয়ে নেব। তো সবাই সাথেই থাকো, ভিডিওটি না টেনে দেখতে থাকো। এখন আমি 26কে 2 ভাগ করলে আমার 13 আসে। আমি 13তে একটি দাগ দিয়ে নেব। সাথে আমি সামনে অ্যালাউন্সের জন্য 1.5 ইঞ্চিতে একটা। এখন আমি কোমরে 15-12তে একটা দাগ দিয়ে নেব। 15-12 আমার মাপ অনুযায়ী 15-12 আসে। তারপরে আমার আরেকটি দাগ আমার 11-11তে আমি যে দাগ দিয়েছি সেখানে আসে আমার 15-13তে আমি একটা দাগ দিয়ে নিলাম। তারপরে আমি 1 ইঞ্চি অ্যালাউন্সের জন্য রাখলাম। বন্ধুরা, তোমাদের যে মাপ আসে তোমরা ঠিক ওই মাপ অনুযায়ী দাগটা দিয়ে নিবে। তো এখন আমি স্কেলের সাহায্যে দাগটা সুন্দর করে টেনে নিতেছি। এখন আমি দেখো, ঘেরের মাপটা যার যত আসে সেইভাবেই তোমরা দাগ দিয়ে নেবা। তো আমার এখানে যেহেতু একটা 3 পিস অনেক কাপড় আছে, তো আমি 16তে দাগটা দিয়ে নিতেছি। এখন আমি সোজা করে এই যে তেসরা যে কাপড়টা আছে এটাকে আমি কেটে নিব সোজা করে। তো এইভাবেই আমি কাটিংটা করে নিব। এখন গিয়ে আমার গলার মাপটা আমি এই পর্যন্ত আমি এই যে পাইপিংটা বসাবো, এর জন্য আমার গলাটা আমি এইভাবে এঁকে নিতেছি। দেখো, আমি যে এখানে সামনে পাইপিংটা লাগাবো, আমার এই 7.5 পর্যন্ত আমি এখানে কেটে তারপরে পাইপিংটা লাগাবো। এখন আমি কাটিংটা করে নিতেছি। বন্ধুরা, স্কিপ না করে সাথেই থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। তো যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এখন আমি কাটিংটা করে নিতেছি। দেখো, আমার প্রায় আমি এখন এই যেখানে যেখানে আমার মাপ আছে দাগ অনুযায়ী আমি একটা করে কেচি দিয়ে হালকা একটু করে কেঁচা দিয়ে নিতেছি, যার জন্য আমার চিহ্নটা ঠিক থাকে। এর জন্য আমি কেঁচাটা দিয়ে নিতেছি। তোমাদের এই কেঁচাটা দেওয়া ভালো, যেহেতু মাপ ঠিক থাকে। এটার জন্য আমি এর জন্য সবসময় কাপড়ের ভিতরে কাটার পরে আমি মার্কিংয়ের উপরে একটা কেঁচা দিয়ে রাখি। তো আমার এখন কাটিংটা শেষ। বন্ধুরা, এখন তালপাট কাটতে হবে। প্রথম গিয়ে তোমার যে একটা শেপ থাকে, ওই শেপটার জন্য তোমার তালপাটটা কিন্তু অবশ্যই কাটিং করে নিতে হবে। না হলে কিন্তু বারবার শুনতে হয় যে এখানে কাপড় বেশি থাকে, ফুলে থাকে, গোছাই থাকে। এই কথাটা শোনা লাগবে না যদি তোমরা তালপাটটা সুন্দর করে কাটিং করতে পারো। তো ভাবছিলাম যে গলাটা
কাটবো না, কিন্তু গলাটা তারপরে চিন্তা করলাম যে গলাটা কেটে রাখাই ভালো। তো আমি এখন হাতাটা কাটিং করব। দেখো আমি হাতার কাপড়টা অলরেডি আগে ভাঁজ দিয়ে রেখেছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে আমার খোলা অংশ, আর আমার দিকে আসছে তোমার ভাঁজ করা যে অংশটা থাকে ওই অংশটা আমার দিকে ফেরানো, আর এই খোলা অংশটা আমি সামনের দিকে রেখে দেব। তো এখন আমার প্রথমত হচ্ছে যে এই হাতার কাপড়টা, এটা এখন আমি দেখো এই দাগটা দেওয়ার পরে আমি সুন্দর করে কাটিং করে নিব। তো এখন আমার মাপটা নিতে হবে, আমি লম্বা কতটুকু নিতে চাই। তোমরা যে যতটুকু নিতে চাও বন্ধু, যার যতটুকু নেওয়া লাগবে তোমরা ঠিক ওই অনুযায়ী দাগটা দিয়ে নেবে। এখন আমি এখান থেকে দেখো আমি 3 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে নিলাম। মানে আমার এই 3 ইঞ্চিতে দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমার যে হাতার শেপটা আছে ওই শেপটা নেওয়ার জন্য সবার ক্ষেত্রেই এই 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে সুন্দর করে শেপটা করে নিতে হবে। তো দেখো হাতা কাটিং কি করব, আমার যতটুকু কাপড় আছে ততটুকুই আমার লাগবে। এর জন্য আমি আর সাইডের থেকে কোনো কাপড় কাটলাম না। আমি তোমাদেরকে হাতাটা জয়েন করার সময় অবশ্যই দেখিয়ে দেব। এখন আমি হাতাটা এখান দিয়ে ঠিক করে কেটে মানে সাইজ করে নিতে হবে। এই যে আমি এখন তালপাটটা কেটে নিতেছি। বন্ধুরা, কামিজের যখন তালপাট কাটছি হাতারও তো অবশ্যই কাটতে হবে, নাইলে তো হবে না। যদি তালপাট না কাটো তাহলে কিন্তু তোমার স্লিভের সাথে আর কামিজের সাথে কিন্তু কখনোই মিলবে না। তো সবারই এই কাটিংটা করে নিতে হবে সুন্দর করে। এই দেখো আমার তালপাট কিন্তু কাটা শেষ, এখন আমি ভাঁজ দিয়ে রেখে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবা না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবা। তো লাস্ট আমি এই যে গলার কাটিংটা করেই দিলাম। ভাবছিলাম গলাটা কাটবো না, সিলাইয়ের সময় কেটে নিব, এখন ভাবতেছি যে না কেটেই নিই। এই যে আমি সামনের গলাটুকু কাটছি, পিছনেরটা আমি আর কাটবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।